वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननम् दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकः स्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। नमस्कार। श्री रामेर अनुध्यान বাল্মীকি রামায়ণ কথার আজ ৮১তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছিলাম যে ভরত তিনি সৈন্যদের যথাস্থানে অপেক্ষা করতে বলছেন, কারণ তারা শ্রীরামের আশ্রম দেখতে পেয়েছেন এবং শ্রীরামের আশ্রমের অগ্নি এবং সেখান থেকে যে ধূম্রজাল, অগ্নিজাত ধূম্রজাল, অর্থাৎ যজ্ঞ হলে বা আগুন জ্বললে ধূম দেখা যায়, সেইটি দেখেছেন এবং রামের নামাঙ্কিত পতাকা এইটি ভরত নিজেও চাক্ষুষ করেছেন। এবং তারা 3 দলে বিভক্ত হয়ে চিত্রকূট পর্বতের আরোহণ করছেন ভরত। মূলত শত্রুঘ্ন, গুহ এবং সুমন্ত্র তার সঙ্গে রয়েছেন। ভরতকে ইহ ভক্তিভরিতঃ স ভরতঃ, যিনি ভক্তিতে সমৃদ্ধ, যার মধ্যে ভক্তির আধিক্য, তিনি হচ্ছেন ভরত। তো রামাশ্রমে যাচ্ছেন ভরত। কিছুক্ষণ পরে তাঁরা আশ্রমের অনতি দূরে তাঁরা উৎকণ্ঠিত হয়ে তাঁরা থামলেন সেখানে। রামের দর্শনের জন্য তারা উৎকণ্ঠিত, কিন্তু প্রথমেই তারা আশ্রম দেখলেন। বনবাসে তপস্যার সময় আশ্রম কীরকম হওয়া উচিত সেই বিবরণ এখানে বাল্মীকি দিচ্ছেন। ভরত দেখছেন এবং বাল্মীকি তার উদাহরণ দিচ্ছেন। পর্ণকুটিং শ্রীমানুটজম চ দদর্শঃ, বলছে ঘাস এবং অন্যান্য পাতা ইত্যাদি দ্বারা নির্মিত কপাটাদি দ্বারা সুরক্ষিত পর্ণকুটির, অর্থাৎ পুরো কুটিরটি পাতা দিয়ে ছাওয়া। আর কি দেখছেন? কাষ্ঠানি চা ভগ্নানি পুষ্পাণি অপচিতানি চ, যজ্ঞের জন্য আনিত কাঠ, সমিধ, সেইটি রাখা রয়েছে। পূজার জন্য চয়ন করা ফুল, সেটিও রাখা রয়েছে। আর কি আছে? আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং বেশ কৌতূহলপ্রদ, সেটি হচ্ছে
কৃতম বৃক্ষেষু অভিজ্ঞানম কুশচীরৈঃ ক্বচিৎ ক্বচিৎ। অর্থাৎ কুশ এবং ছিন্ন বস্ত্র দ্বারা নির্মিত পতাকা আমরা বিভিন্ন উৎসবে দেখি, বা বড় পূজায়, দুর্গাপূজা বা ইত্যাদি পূজাতে ছোট ছোট পতাকা ব্যবহার করা হয়। তো এখানে কুশ এবং ছিন্ন বস্ত্র দিয়ে পতাকা নির্মাণ করা হয়েছে, এবং সেই পতাকাগুলি জঙ্গলের মধ্যে গাছেতে চিহ্ন স্বরূপ লাগানো রয়েছে। কেন লাগানো রয়েছে? যাতে আশ্রমের পথ খুঁজে পেতে অসুবিধা না হয়। অর্থাৎ এগুলো করেছেন রাম এবং লক্ষ্মণ। জঙ্গলের, গভীর জঙ্গলের মধ্যে আশ্রম খুঁজে পেতে যাতে কোনোরূপ অসুবিধা না হয়, সেই জন্য চিহ্ন দেওয়া রয়েছে। সেই চিহ্ন দেওয়া পথ ধরে সহজেই আশ্রমে পৌঁছানো যায়। কতটা বিজ্ঞানসম্মত তখনকার দিনেও রাজারা ছিলেন, এটি থেকে বোঝা যায়। আরেকটি রয়েছে বনের বিভিন্ন বন্য পশু, মহিষ ইত্যাদি, তাদের যে মল, অর্থাৎ গোময় যেটাকে আমরা বলি, তার দ্বারা ঘুঁটে তৈরি করা হয়েছে, এবং সেই ঘুঁটে স্তূপীকৃত করে রাখা রয়েছে মূলত শীত দূরীকরণের জন্য। টিকাকার বলছেন করিষৈহি, করিষৈ মানে হচ্ছে ওই শুকনো ঘুঁটে, কৃতান সঞ্চয়ান দদর্শ গোময়ম অস্ত্রিয়াম তত্তু শুষ্কং করিষঃ অস্ত্রী ইতি অমরঃ। অর্থাৎ গোময় থেকে যে শুকনো ঘুঁটে তৈরি হয় সেটি রাখা রয়েছে মূলত দুটি কারণে। একটি হচ্ছে শীত নিবারণের জন্য, ঠান্ডা নিবারণের জন্য। যদিও এটি চৈত্র মাস বা বৈশাখ মাসের সময়ে, কিন্তু জঙ্গলের ভিতরে যেখানে অরণ্য গভীর, সুগভীর, সেখানের আবহাওয়া কিন্তু বাইরের থেকে আলাদা, সেই জন্য। আর দ্বিতীয়, অগ্নি নির্বাপন করলে, অগ্নি জ্বালালে তা দেখে বনের পশুরা ভয়ে সেখানে আসে না। এই দুটি কারণে ঘুঁটে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো এই শেষের দুটি, অর্থাৎ এই চিহ্ন দেওয়া এবং এই ঘুঁটে, এই দুটি আজকের দিনে আমরা এই সমস্ত ব্যাপারে অনেক উন্নতি করেছি, সমাজ অনেক উন্নতি করেছে, কিন্তু তখনকার দিনেও মানুষ যে এই সমস্ত বিষয়বস্তুগুলো নিজেদের মনে রেখে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতেন, তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি। আমাদের সেনাবাহিনীতে বা মিলিটারিতে ম্যাপ রিডিং বলে একটা ট্রেনিং হয়। সেটি হচ্ছে তাদের হাতে মানচিত্র বা ম্যাপ দিয়ে দেওয়া হয়, একটা বিশেষ কোনো জায়গায় গিয়ে সেই জায়গারই মানচিত্র দিয়ে দেওয়া হয়, এবং সেই মানচিত্র দেখে তাদের লক্ষ্যে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটি সেনাবাহিনীতে আছে। তো ভরত কিন্তু এখানে, তার হাতে কোনো ম্যাপ নেই, কোনো মানচিত্র নেই। তিনি ওই চিহ্ন ধরে, যে চিহ্ন আসলে রাম এবং লক্ষ্মণ তাদের নিজেদের জন্য করে রেখেছেন, কিন্তু ভরত, তিনিও যেহেতু রাজবংশজাত, তিনি জানেন এটির অর্থ। সাধারণ মানুষ না বুঝতেও পারে, তিনি কিন্তু জানেন। কতটা দূরদর্শী হলে এই রকম ব্যবস্থা করা যায়, তার এটি একটি উদাহরণ। ভরত যত এগুচ্ছেন তত তার ব্যাকুলতা বাড়ছে, তিনি আরো উৎকণ্ঠিত হচ্ছেন যত এগিয়ে যাচ্ছেন। আর্যম দ্রক্ষ্যামি সংহৃষ্টম মহর্ষিম ইব রাঘবম। তিনি রাঘবকে দেখার জন্য, শ্রীরামকে দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছেন। আবার পরক্ষণেই শ্রীরামের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে তিনি ধিক্কার জানাচ্ছেন নিজেকে। ধিংমে সজীবিতম, বলছে আমার জন্ম এবং জীবনকে ধিক, যে আমার মতো একজনের জন্য, আমার মা, যদিও ভরত তিনি রাজ্য লাভে তার কোনো ইচ্ছা নেই, তবুও তিনি তো নিমিত্ত হয়েছেন। কইকেয়ী যা কিছু করেছেন তার সন্তানের জন্য, সেই জন্য তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। এবং ধিক্কার দিয়ে
রাম তো বটেই, এমনকি লক্ষ্মণের কাছেও তিনি লক্ষ্মণের চরণেও প্রণাম দেবেন বলে, প্রণাম করে তাদেরকে তাদের মনের ভুল ভাঙাবেন বলে প্রতিজ্ঞা করছেন। লক্ষ্মণ যিনি ভরতেরও অনুজ, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, এইভাবে তাদের মধ্যে সম্পর্কটি, কিন্তু তিনি বয়সে একই সঙ্গে জন্ম হয়েছে, কিন্তু ভরত তার থেকে অগ্রজ, জ্যেষ্ঠ, তবুও তার কাছে ক্ষমা চাইবেন বলে ঠিক করছেন। রামের পর্ণশালাটি দেখতে পেলেন তারা। এতক্ষণ আশ্রমটা দেখছেন, এবার পর্ণশালা দেখলেন। কি আছে সেখানে? সালতালাশ্বকর্ণানাম পর্ণৈহি বহুভিঃ আবৃতাম। শাল, তাল, অশ্বকর্ণ ইত্যাদি পত্র দ্বারা সমাবৃত, অর্থাৎ পুরোপুরি পাতা দিয়ে ছাওয়া। আর কি রয়েছে না, সেই রামের শত্রুকে বিদীর্ণকারী ধনুষ, সেই ধনুষটি রাখা রয়েছে, রামধনু। আর সর্প সদৃশ তীক্ষ্ণ বাণ, তরবারি, ঢাল এবং অন্যান্য অস্ত্র দ্বারা সেটি এত সুরক্ষিত, বাল্মীকি বলছেন যে যেমন মৃগ ইত্যাদি পশুরা সিংহের গুহায় প্রবেশ করতে ভয় পায়, শ্রীরামের পর্ণশালাটি যেন ঠিক সেই রকম হয়ে রয়েছে, একেবারে সমস্ত অস্ত্র দ্বারা সুরক্ষিত। কেউ ভিতরে প্রবেশ করতে পর্যন্ত ভীত হবে, প্রবেশ করলেই ওই অস্ত্রশস্ত্রগুলি দেখা যাচ্ছে। আশ্রমের একেবারে দ্বারপ্রান্তে হাজির ভরত। দৃশ্যটি আমরা কল্পনা করতে পারি। ভরতের এখনো অবধি ভরতের জীবনের যে সমস্ত ঘটনা প্রবাহ আমরা আলোচনা করেছি, যদি সেগুলো একটি স্মরণ করি, কীরকম পরিস্থিতির মধ্যে ভরতকে পড়তে হয়েছে, একটির পর একটি পরীক্ষা দিতে হয়েছে, সকলের মনের মধ্যে যে বদ্ধমূল ধারণা, তাকে বারবার ভরতকে সেটিকে ভাঙতে হয়েছে। সেই ভরত, যিনি রামের প্রাণপ্রিয় এবং রাম যাঁর প্রাণপ্রিয়, সেই ভরত আজ এমন একটি অবস্থার মধ্যে এসে রামের আশ্রমের সামনে, রাম আশ্রমের সামনে এসে হাজির। পুরো ঘটনাচক্রটা যদি আমরা স্মরণ করি, রামের রাজা হওয়ার কথা, কইকেয়ীর দুষ্টাচার, রামকে বনে পাঠানো, ভরতকে রাজা করার চেষ্টা, রামের বনে চলে আসা, দশরথের মৃত্যু, ভরতের প্রত্যাবর্তন, কইকেয়ীর প্রতি ভরতের রূঢ় ব্যবহার, এবং একের পর এক মানুষের ভুল ভাঙিয়ে শেষে তিনি আজ রাম দ্বারে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েই তিনি আশ্রমের মধ্যে, আশ্রমের ঈশান কোণে যজ্ঞবেদীটা দেখলেন। প্রাগুদুক প্রবণাম বেদীম বিশালাম দীপ্ত পাবকাম দদর্শ ভরতস্তত্র পুণ্যাম রাম নিবেশনে। প্রথমেই যজ্ঞশালা দেখতে পেলেন। এতক্ষণ ভরতের জীবনে যা ঘটছে, বিগত কয়েকদিন, প্রায় 1 মাসের মতো, সেটি কোনো অংশেই যজ্ঞের থেকে কম নয়। যজ্ঞ মানে ত্যাগ, ত্যাগই হচ্ছে যজ্ঞ। যেমন আমরা যজ্ঞেতে আহুতি প্রদান করি এবং আমাদের মনের যেগুলি বা আমাদের হৃদয়ের যেগুলি খারাপ দিক, সেগুলিকে অগ্নিতে বিসর্জন দিই, ঠিক সেই রকম যেন ভরতের জীবনেও প্রত্যেক দিন যেন তিনি একটি করে যজ্ঞের শিকার হচ্ছিলেন এবং নিজেকে আহুতি দিয়ে তিনি প্রমাণ করছিলেন যে তিনি কখনোই চান না যে শ্রীরামচন্দ্র তার রাজ্য হারিয়ে বনবাসী হন। তো এই অবস্থায় তিনি শ্রীরামের আশ্রমের দ্বারে উপস্থিত। প্রথমে যজ্ঞভূমি দেখলেন, যজ্ঞবেদী দেখলেন, পবিত্র, প্রজ্বলিত, এবং সেই যজ্ঞ চলছে।
অর্থাৎ ভরতের পরীক্ষা যেন এখনো শেষ হয়নি, তারপরেই তিনি শ্রীরামকে দেখলেন। বাল্মীকি বলছেন, নিরীক্ষ্য সমুহূর্তম তু দদর্শ ভরতো গুরুম উটজে রামমাসীনম জটামণ্ডলধারিণম কৃষ্ণাজিনধরম তম তু চিরবল্কলবাসসম দদর্শ রামমাসীনম অভিতঃ পাবকোপমম। সেই যজ্ঞবেদী মুহূর্তকাল দর্শন করেই পরমুহূর্তেই তাই দৃষ্টি গেল সেই যজ্ঞের সম্মুখে, সেই কুটিরে কৃষ্ণাজিন চিরবল্কল ও জটাধারী শ্রীরাম প্রজ্বলিত পাবকের মতো, পাবক মানে অগ্নি, দিবাপ্রভা বিকিরণ করে উপবিষ্ট। অদ্ভুত দর্শন। আমরা রামের কথা আলোচনা করছি বারবার, কিন্তু ভরতের চোখ দিয়ে এখন আমরা রামকে দেখব। বাল্মীকি তিনি সরাসরি রামের বর্ণনা এতক্ষণ দিচ্ছেন। বনবাসে আসা, ইস্তক গুহর সঙ্গে মিলন, ভরদ্বাজ আশ্রমে আসা, সমস্ত কিছু বাল্মীকি নিজে রচনা নিজের দৃষ্টিতে তিনি দেখে রামের কথা বলছেন। আর এখানে ভরতের চোখ দিয়ে আমরা শ্রীরামকে দেখছি। কিরকম দেখছি না, তিনি শান্তারাম, তার মধ্যে কোনো অশান্তি নেই। রাজপ্রাসাদ হোক বা বনবাস, তিনি যেখানেই থাকুন সর্বদা তিনি ধর্মে স্থিত। পরের একটি জায়গায় বলছেন ভর্তারম ধর্মচারিণম, তিনি ধর্মাচরণে আবৃত, তিনি ধর্মাচরণে স্থিত। যে অবস্থাতেই তিনি থাকুন না কেন, সিংহাসনে বসুন অথবা বনবাসে, তিনি সর্বদা ধর্মে স্থিত। আর তার মুখমণ্ডল দেখে বোঝার উপায় নেই যে তিনি জীবনের সব থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা রাম নামেতে পাই প্রসন্নতাম ইয়ান গতাভিষেকতঃ তথা ন মমলো বনবাস দুঃখতঃ। যখন তাকে অভিষেকের জন্য বলা হলো তার মুখে কোনো বিকার নেই, যখন তাকে বনবাসে চলে যেতে বলা হলো তখনও তার মুখে কোনো বিকৃতি নেই। এবং বনবাসের মধ্যে এখন আছেন, সেখানে ভরত এসেছেন, তখনও তার মুখের মধ্যে কোনো বনবাসের দুঃখ নেই। কি রয়েছে? তথা ন মমলো বনবাস দুঃখতঃ মঞ্জুল মঙ্গলপ্রদা। বলছেন প্রসন্নতা ইয়ান গতাভিষেকতঃ তথা ন মমলো বনবাস দুঃখতঃ। সবসময় তার মনের মধ্যে, তার মুখের মধ্যে সদাস্তু সা মঞ্জুল মঙ্গলপ্রদা। মাঝখানে আরেকটি দুটি শব্দ রয়েছে। তো তার মনের যে, তার মুখের যে মঙ্গলাকার, যে মঙ্গল আবরণ, সেটি কখনো দূর হয়নি, কোনো পরিস্থিতিতেই দূর হয়নি। তিনি সর্বাবস্থায় হচ্ছেন চক্রবর্তী রাজা। আমরা এই কথাটা বারবার পাই, অনেক জায়গাতে পাই, চক্রবর্তী রাজা। চক্রবর্তী রাজা মানে, চক্রবর্তী একটি উপাধি যেটি রাজাদের দেওয়া হয়। 3 রকমের চক্রবর্তী আছে: চক্রবালা চক্রবর্তী, দ্বীপ চক্রবর্তী এবং প্রদেশ চক্রবর্তী। 4টি মহাদেশ যদি কোনো রাজার অধীনে থাকে তাকে বলা হয় সর্ববালা, চক্রবালা চক্রবর্তী। যদি 4টি মহাদেশ, একটি মহাদেশ থাকলে তাকে দ্বীপ চক্রবর্তী বলা হয়, এবং একটি মহাদেশের একটি ক্ষুদ্র অংশে তিনি যদি রাজা হন তাকে বলা হয় প্রদেশ চক্রবর্তী। তো যিনি শশাগরা পৃথিবী রাজা, তিনি হচ্ছেন চক্রবর্তী। কিন্তু এই চক্রবর্তী হওয়ার জন্য সেই রাজাকে অবশ্যই কোনো না কোনো রাজ্যের সর্বেসর্বা হতে হয়। অর্থাৎ তিনি যদি কোনো রাজ্যের সর্বেসর্বা হন তবেই তাকে ন্যূনতম চক্রবর্তী বলা হয়। কিন্তু শ্রীরাম, তিনি রাজ্য হারিয়েছেন, বনে রয়েছেন, বনবাসে রয়েছেন, তার পরিধানের রাজবস্ত্র বলে কিছু নেই, তপস্বীর বেশ, সাধারণ কাপড় পরে রয়েছেন।
কিন্তু সেই অবস্থাতেও তার ব্যক্তিত্বের মধ্যে ভরত সেই চক্রবর্তী রাজাকেই তিনি দেখতে পাচ্ছেন। তিনি রাজার রাজা, সেই জন্য তিনি আমাদের মনের রাজা শ্রীরাম, ওই জন্য বলা হয় রাজা রাম। চক্রবর্তী কথার অর্থ হচ্ছে চক্রবর্তী। চক্র মানে হচ্ছে যেটি শক্তির চক্র, তার শক্তি কতটা সেই শক্তির চক্র, এবং বর্তী মানে হচ্ছে বর্ধনাকারী, যিনি তার শক্তির চক্র বর্ধন করেন তাকে বলা হয় চক্রবর্তী। শ্রীরাম তার শক্তির যে চক্র তাকে এতদূর বিস্তৃত করেছেন যে তিনি সব হারিয়েও সেই চক্রবর্তী রাজা হয়ে বসে রয়েছেন। এবং এই বনবাসে আসাতে তার সেই চক্রবর্তী রাজার যে ব্যক্তিত্ব তার এতটুকু কম হয়নি, বরং বেড়েছে। টিকাকার বলছেন, কৃষ্ণাজিনা ধরম চিরবলকলবাসসম, তিনি কৃষ্ণাজিন এবং বলকল পরে রয়েছেন। পূর্বস্মাৎ শোভা বিশেষযুক্তম, কিন্তু আগের মতো যেমন শোভা ছিল তার সেই শোভা কিন্তু এখনো বিদ্যমান। রামম বলকলাদিধারণে অপি, যিনি বলকল পড়েছেন তা সত্ত্বেও অপরাবর্তমানম, তার কোনো পরিবর্তন হয়নি, তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হয়নি। একেবারের জন্য মনে হচ্ছে না যে তিনি রাজ্য হারিয়েছেন। রামম রামমণিকম উচ্চতে আসীনম, তিনি সেই যজ্ঞবেদীর পাশে বসে রয়েছেন, তাকে দেখে মনে হবার জো নেই যে তিনি রাজ্য হারিয়েছেন। তার এই ব্যক্তিত্বের উজ্জ্বলতা কোথায়? তার কারণ কি না? ত্যাগ। তিনি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, ত্যাগের মহিমায় তিনি সমুজ্জ্বল। এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যের রহস্য হচ্ছেন একদিকে তিনি ত্যাগ করেছেন, সেই ত্যাগের আনন্দে, ত্যাগের ঔজ্জ্বলতায় তিনি উজ্জ্বলিত। আরেকটি হচ্ছে আমরা যেটা রাম নামেতে বারবার গাই, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম, তিনি হচ্ছেন শুদ্ধ ব্রহ্ম রাম। সেই শুদ্ধ ব্রহ্ম তিনি শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। সেই জন্য সেই শুদ্ধ ব্রহ্ম কোনো অবস্থাতেই কোনো মলিনতা দ্বারাই তার মালিন্য ঘটানো সম্ভব নয়, সেটি অমলিন। আমরা রাম নামে যখন রাম নাম সংকীর্তন গাই মাঝে মাঝে এই দুটি পদে আমরা ফিরে আসি, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম। তার কারণ হচ্ছে, একটি কারণ হচ্ছে যে রাম নামের সংকীর্তনের মধ্যে আমরা শ্রীরামের সম্পূর্ণ জীবন কাহিনী আমরা খুব সংক্ষেপে স্মরণ করছি, কিন্তু মাঝে মাঝে এই জায়গাটায় ফিরে আসছি। তার একটি কারণ হচ্ছে আমাদের মনে রাখা উচিত যে যত ঘটনা যাই হোক না কেন, ঘটনার উত্থান পতন পরিস্থিতির চড়াই উতরাই, কিন্তু সবের মধ্যে থেকেও শ্রীরাম তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। শ্রীরাম অবতার লীলা করার জন্য তিনি এই পরিস্থিতিগুলোকে স্বীকার করেছেন, আমাদের জন্য স্বীকার করেছেন, আমাদেরকে করুণা করার জন্য তিনি এই পরিস্থিতি স্বীকার করেছেন। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, সেই জন্য তাঁর সেই পূর্ণত্ব কোনো জায়গাতে কম হননি। শ্রীরামকৃষ্ণ দেব এক জায়গায় বলছেন, মূলত ত্যাগী শিষ্যদের জন্য বা যারা ভগবান লাভ করতে চায় তাদের জন্য যে দুটি জিনিস তোদের জানা দরকার, আমি কে, তোরা কে, আর দ্বিতীয় হচ্ছে আমার সঙ্গে তোদের সম্পর্ক কি, সম্বন্ধটা কি। এই সম্বন্ধটা এবং আমি আর তোরা কে, এই দুটি জিনিস তিনি বারবার জোর দিতেন শ্রীরামকৃষ্ণদেব। তার মানে কি, তিনি কে? তিনি অবতার, সেই পূর্ণ ব্রহ্ম, তিনি অবতার রূপে লীলা করতে এসেছেন। আমরা তার অবতার সঙ্গী, আমরা তার অংশস্বরূপ বা স্বরূপত আমরা, আমাদের মধ্যে তিনিই রয়েছেন। সম্বন্ধটা কি না, আমাদের এই ক্ষুদ্র আমিত্বকে তার বিশাল আমিত্বে একাকার করে দেওয়া, তাতেই আমাদের পূর্ণতা। এইটি আমাদের জানার দরকার। সেই জন্য বারবার শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, এটি রাম নামের মধ্যে আমরা ফিরে ফিরে আসি, দু তিনবার গাই। তো তিনি শ্রীরাম, তিনি তাঁর প্রকৃত স্বরূপ যে ব্রহ্ম,
সেই ব্রহ্মানন্দে আত্মানন্দে তিনি লীন হয়ে রয়েছেন। টিকাকার বলছেন, আসীনম কিঞ্চিদ আসনম আস্থায় আত্মানম ধ্যায়ন্তম। আত্মানম ধ্যায়ন্তম, তিনি নিজের আত্মাতে ধ্যানরত। আমরা খণ্ডনভবতে গাই, নিরোধন সমাহিত মন নিরখিতব কৃপায়। সর্বদা তাঁর মন সমাহিত রয়েছে, সেখানে কোনো রকম অন্য বিকার আর নেই, সেই একটি মাত্র, সেটি হচ্ছে ব্রহ্মানুভূতি। শ্রীরাম কি চিন্তা করছেন? ভরত দেখছেন শ্রীরামকে, শ্রীরাম চিন্তামগ্ন, দুশ্চিন্তামগ্ন নয়, চিন্তামগ্ন। কি চিন্তা করছেন? না, তিনি পরতত্ত্বের চিন্তা করছেন। আমাদের এই যে জীবন রহস্যের কারণ, সেই পরতত্ত্ব, পরমার্থ তত্ত্ব তিনি চিন্তা করছেন। একবার শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, দ্বাদশ অধ্যক্ষ আমাদের সংঘের, তাকে জিজ্ঞাসা করেছিলেন এক ভক্ত, মহারাজ ধ্যানের সময় আপনি কি চিন্তা করেন? মহারাজ খুব সুন্দর অদ্ভুত উত্তর দিয়েছিলেন যে আমি চিন্তা করি যে সমাধি অবস্থায় শ্রীরামকৃষ্ণদেবের মন, শ্রীরামকৃষ্ণদেব কি চিন্তা করছেন। অর্থাৎ পরোক্ষে সেই সমাধিস্থ অবস্থার চিন্তা হচ্ছে। তো শ্রীরাম একান্তে বসে ওই পরমতত্ত্বের চিন্তা করছেন, পরমতত্ত্বের ধ্যানে মগ্ন রয়েছেন, এবং সেই জন্যই তাঁর দ্যুতি, তার কান্তি, বলছেন দদর্শ রামম আসিনম অভিতঃ পাবকোপমম, প্রজ্বলিত অগ্নির মতো। আমরা নারায়ণ উপনিষদে এক জায়গায় পাই, টিকাকার সেই কথা বলছেন, পাবকোপমম তাদৃশ তপো বিশেষেণ সমন্তা তেজ পরিবৃতম। তার মধ্যে এক তেজ, সেই তেজ দ্বারা তিনি পরিবৃত রয়েছেন। কিরকম না, নীলতোয় মধ্যস্থ বিদ্যুল্লেখেব ভাস্বরা, নারায়ণ উপনিষদে রয়েছে যে যে নীল মেঘের মধ্যে যে বৃষ্টি হচ্ছে, তার মাঝে মাঝে যখন বিদ্যুৎ খেলে, সেই বিদ্যুৎ হচ্ছেন যেন শ্রীরাম। তিনি ওই সমস্ত কিছুর মধ্যে তার বিদ্যুৎ খেলে, তখন আমাদের কিরণলোকে প্রচণ্ড তেজ, শব্দ এবং আলো যুগপৎ আমাদের চোখে পড়ে, আমাদের চোখ জ্বলছে যায়। তো বলছেন শ্রীরাম যেন সেই রকম অবস্থান করছেন। ইত্যুক্তরীত্যা বিদ্যুল্লেখা মধ্যবর্তী নীলতোয়দম ইব স্থিতম ইতি অর্থঃ। ওই নীল মেঘের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, তার মধ্যে বিদ্যুৎ যেমন এবং তার যেমন ঝলক, শ্রীরামচন্দ্র যেন ঠিক তেমনি এই আশ্রমের মধ্যে তার তপস্যাপুত তেজ দ্বারা পরিবৃত হয়ে ওই রকমভাবে অবস্থান করছেন, প্রজ্বলিত পাবকের মতো। এবং সেইটি হচ্ছে ত্যাগের মহিমায় উজ্জ্বল। তিনি সব ছেড়ে দিয়েছেন, জীবনের সমস্ত সুখের ইচ্ছা তিনি ছেড়ে দিয়েছেন। সাধারণ মানুষ একটু সুখ পাওয়ার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। একটি কথা আছে সংস্কৃতে, একটি ছোট্ট শ্লোক আছে যে বলছে, ঘটম ভিন্দ্যাৎ পটম ছিন্দ্যাৎ কুর্যাৎ রাসবারোহণম। বলছে ঘট অর্থাৎ পাত্র, সেই পাত্র ভেঙে ফেলে, বস্ত্র ছিঁড়ে ফেলে, বা দরকার পড়লে গাধার পিঠে চড়েও येन केन প্রকারেণ প্রসিদ্ধ পুরুষো ভবেৎ। যে কোনো প্রকারে প্রসিদ্ধি লাভের জন্য, যে কোনো প্রকারে সুখপ্রাপ্তির জন্য মানুষ যে কোনো পর্যায়ে যেতে পারে, গাধার পিঠে চড়তেও পারে তারা। কিন্তু উল্টো দিকে শ্রীরাম, তিনি সব ত্যাগ করে দিয়েছেন। ত্যাগাৎ শান্তি অনন্তরম, শাস্ত্রে আছে, ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসুহু, ত্যাগ দ্বারাই অমৃতত্ব লাভ হয়। সেই জন্য শ্রীরামচন্দ্র তিনি ত্যাগের পথ বেছে নিয়েছেন, এবং রাজা হয়েও তিনি তপস্বীর মতো রয়েছেন। গুজরাটের একজন প্রসিদ্ধ সাধক শ্রী রামচন্দ্র ডোংরেজি মহারাজ, তিনি এই ভরত এবং শ্রীরামচন্দ্রের মিলন একটি অদ্ভুত সুন্দর আঙ্গিকে বর্ণনা করেছেন। বলছেন, এই চিত্রকূটে ভরত এবং শ্রীরামের মিলন যেন জীব এবং ঈশ্বরের মিলন। ভরত হচ্ছেন জীব
বা ভক্ত বলতে পারি আমরা। আর শ্রীরামচন্দ্র তিনি হচ্ছেন ঈশ্বর। শ্রীরামচন্দ্র তিনি ভগবান, সঙ্গে কে রয়েছেন? সীতা এবং লক্ষ্মণ। বলছেন সীতা হচ্ছেন পরাভক্তি, শ্রীরামচন্দ্রের প্রতি পরাভক্তি তাঁর, এবং লক্ষ্মণ তিনি হচ্ছেন বৈরাগ্য। তাই বৈরাগ্য এবং পরাভক্তি নিয়ে চিত্রকূটে, বলছেন চিত্রকূট মানে কি? আমাদের চিত্তে, আমাদের অন্তরে, অন্তস্তম স্থলে, আমাদের অন্তরের অন্ততম স্থলে, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে ভগবান পরাভক্তি এবং বৈরাগ্য নিয়ে তিনি অবস্থান করছেন। আর আমরা যদি ভরতের মতো ভক্ত হতে পারি, আমরা যদি ভরতের মতো বৈরাগ্য অবলম্বন করতে পারি, ব্যাকুলতা লাভ করতে পারি, তাহলে আমাদের অন্তরের অন্তঃস্থলে যে রামরূপী পরমাত্মা রয়েছেন তাকে আমরা দর্শন করতে পারি। কিন্তু তার জন্য ভরতের মতো আমাদেরকে পরীক্ষা দিতে হবে, প্রত্যেক মুহূর্তে পরীক্ষা দিতে হবে। আরও ওই ডোংরেজি মহারাজ বলছেন যে জীব হচ্ছে ভগবানের অংশ, ঈশ্বরের অংশ। তাই ঈশ্বর থেকে আলাদা হলেই জীবের কষ্ট। জীব কখনো জগতের অংশ নয়, জীব হচ্ছেন ঈশ্বরের অংশ। তাই যতক্ষণ ঈশ্বরের সঙ্গে তার দর্শন হচ্ছে না ততক্ষণ তার শান্তি নেই। ভরত হচ্ছেন জীব, শ্রীরামচন্দ্র হচ্ছেন ঈশ্বর। যতক্ষণ ঈশ্বরের সঙ্গে যোগ হচ্ছে না ততক্ষণ তার মধ্যে অশান্তি রয়েছে। যেই মুহূর্তে যোগ হচ্ছে সেই মুহূর্তে শান্তি চলে আসছে। ভরত জানতেন যে রাজ্য লাভের জন্য যে রাজ্য লাভ করার যে ক্ষণিক সুখ, সেটি দুদিনের, সেটি পূর্ণ শান্তি নয়। সেই জন্য তিনি কখনোই রাজ্য লাভ করতে চাননি, কোনোভাবেই একবারের জন্য তিনি রাজ্যকে লাভ করার ইচ্ছা প্রকাশ করেননি। তাই তিনি ভীত হয়েছিলেন, এবং এটি হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। তার হৃদয়ে তিনি অনুভব করেন যে এই ধন সম্পত্তি সমস্ত কিছু এটি দুদিনের, এটি চিরকালের নয়। ভগবান হচ্ছে চিরকালের। বাল্মীকি এই ভরত এবং শ্রীরামের যে মিলন সেটি বর্ণনা করার চেষ্টা করছেন, কিন্তু এটি ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। তবু তিনি চেষ্টা করছেন। কোনো শব্দ দ্বারা বর্ণনা করা সম্ভব নয়, তবু তিনি চেষ্টা করছেন। এই আনন্দ হচ্ছে বর্ণনাতীত, যেটি ভাষা দ্বারা, শব্দ দ্বারা বলা যায় না। শ্রীরামকে দেখে ভরত তার নিজের আবেগ তাকে সংবরণ করতে পারছেন না, সে আবেগকে ধারণ করতে পারছেন না, এবং না করতে পেরে তিনি বারবার বিলাপ করছেন। এর পরের দিন আমরা এই ভরতের যে বিলাপ এবং তারপরে কিভাবে তিনি শ্রীরামের সঙ্গে মিলিত হচ্ছেন সেইটি আমরা এর পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।